এগুলো হলো ফন্ট, এগুলা দিয়ে আপনার যে কোনো কিছু আমরা লিখতে পারি, মানে বাংলা আপনার যতগুলা ফন্ট আছে সবগুলো এখানেই আছে, যে কোনো কিছু লেখা যাবে। আমরা এখন মনে করেন যে একটা কোরআন শরীফে আমরা কোরআন শরীফ লিখবো, কোরআন শরীফের যে হেডিংটা লিখবো, এখানে যে কোরআন শরীফটা, এখানে তো আপনার কোরআন শরীফ লিখতে হয়, জিনিসটা কি বই জানতে হয়, জানার জন্য আমরা কোরআন শরীফ লিখি। যে আপনার এই জিনিসটা আমরা এখন উঠাবো, যেমন এই যে এখানে উঠাইতেছি আমি কোরআন শরীফ। এটা আপনার মনে করেন যে অনেক আগে থেকে কাজ করা, এটা আপনার প্রেসের যে কাজগুলো হইতো, যেমন আপনার পত্রিকা অফিসে, ওই কাজগুলাই কিন্তু আপনার ওই সময়কার জিনিস আমরা এটা এখানে নিয়ে আসছি। ওগুলো বিলুপ্ত হয়ে গেছে প্রায়, এখন যে আধুনিক হয়ে গেছে সেই জন্য আমরা এইভাবে ব্লক করতে হয়। যেমন ব্লক করলে হয় কি আপনার এটা একটা নির্দিষ্ট ডিজাইনই থাকে, এটা আমার বারবার আপনার নতুন নতুন করে তৈরি করতে হয়। আর আমাদের এটা আমরা নতুন করে এইভাবে থাকে, আমরা নতুন করে আর করা লাগে না, এগুলো দিয়ে আমরা কাজ করতে পারি বারবার। কিন্তু এটা একবার ইউজ হয়, কিন্তু আমাদের এটা বারবার ইউজ করা যায়। এটা যেটা আছে এটা তো অনেক ব্রিটিশ আমলের কাজ, এটা ব্রিটিশ সময়ে এরকম করে কাজ করা হইতো। আর এখন যে জিনিসগুলো আমরা ফয়েল গুলো আছে, এগুলা আমরা আগে হয়তো আপনার স্বর্ণ দিয়ে কাজ, আপনার যে তখন তো আপনার আধুনিক ছিল না অত, সেজন্য তারা কি করতো, স্বর্ণ মানে পিওর যে গোল্ডটা ছিল ওটাকে পাতলা করে আপনার এইভাবে কাজ করা হতো। তাহলে আপনার হলো কি পুরোনো বই, যে ব্রিটিশ আমলের যে বইগুলো আছে ওগুলো দেখা যায় কি আপনার প্রায় একটু মেটা টাইপের কালার বা একটু স্বর্ণ টাইপের, কিন্তু আমাদের এখন তো আর স্বর্ণ ইউজ করা যায় না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, নতুন আধুনিক জিনিস হচ্ছে ফয়েল, এই ফয়েলটা স্বর্ণের মতো করে হয়, ওইটাই আমরা মনে করেন কাজ করি এখন। বা বিলুপ্ত হওয়ার পথে, কিন্তু কেউ না কেউ হতেই থাকতেও পারে, এটা বলা যায় না। টুকটাক এখন আর একটা জিনিস, এই জিনিসগুলো এখন প্রায় বিলুপ্ত, মানে পাওয়া যায় না। এখন এই একটা জিনিস সীসা কিন্তু আপনার এখন এমনি যদি আপনি 700-800 টাকা কেজি হয়, কিন্তু আমাদের এটা আপনার 10,000-15,000 টাকা কেজি হচ্ছে, কারণ এগুলো আপনার ডাইস তৈরি করতে। আর এখন দেখা যায় বিভিন্ন, আগে তো অনেক রকমের ডাইস পাওয়া যেত, অনেক রকম স্টাইলের ফন্ট পাওয়া যেত, এখন কিছুই পাওয়া যায় না। আমাদের নকশার জন্য হাতিয়ার লাগে, এটাকে সুত বলি আমরা, এটাকে আমরা হাতিয়ার বলি, এটা আপনার ডাইস বলি, আর এটাকে আমরা স্টিক বলি। এই স্টিকে আমরা এগুলো রেখে তারপর কাজ করা হয়। এখন এটা আমাদের চুলায় গরম হচ্ছে, গরম হয়ে এটা আমরা ফয়েলের উপরে যখন আমরা প্রেস করব, তখন এটা ফয়েলটা আপনার ইয়ের ভিতরে লেগে যাবে, কভারে লেগে থাকবে, এটা ফয়েল পেপার। এটাই হলো আপনার গোল্ডের বিপরীতে এখন কাজ হয় সৌন্দর্যের জন্য। এই যে আমরা ফন্টগুলা স্টিকে রাখবো, স্টিকে রাখার পরে আমরা এটা লিখতে পারবো। ফন্টগুলা থাকে উল্টা, সবই উল্টা। যখন আমরা লেখা হয় তখন এটা সোজা হয়ে যায়। এটা ফন্ট, এটা হলো স্টিক। এটা আমরা যখন আমরা প্রেস করব তখন এটা লেখা উঠে যাবে, যেমন এখানে একটা ফুল করা হবে, প্রেস করা হবে, সেক্ষেত্রে এই জিনিসটাই সুন্দরভাবে উঠে আসবে। এই যে আমরা এখন প্রেস করলেই এটা লেখাটা ওখানে সুন্দরভাবে বসে যাবে, ফয়েলটা শুধু ফয়েলটাই বসবে লেখার। আমরা ট্রাই করি যে নতুনে যতটুকু আপনার নতুন আছে ওইরকম, কিন্তু সেম তো নতুনের মতো কাজ করা যায় না, কিন্তু নতুনের মতো কাজ করতে গেলে দেখা যায় আপনার কাজ ভালো হয় না। কিন্তু আমাদের এটা অনেক মজবুত, কারণ এখানে চামড়া, এখানে রেক্সিন, এবং বোর্ডটাও খুব হার্ড থাকে। আর একটা বিষয়, আমাদের যে প্রত্যেকটা বই আপনার বোর্ড আর আপনার যে বইয়ের এখানে একটা বাধা থাকে, যে কারণে আপনার বইটা যখনই আমরা এইভাবে যে কখনো আমরা ধরে রাখি তা পুরো খুলবে না, কারণ ছিললেও দেখা যায় এখানে যে ফেটেও যায়। আমার এখানে যে এখানে বাদটা আছে সেটা আপনি সবসময় আপনি আটকে থাকবে।